আজকের ভিডিও অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যে কেউ ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করি, যেখানে কাজ করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ভিডিও এডিটিং করা। বা ভিডিও এডিটিং করা যদি আমরা না শিখি তাহলে ভিডিও তো আমরা বানিয়ে নিতে পারবো, কিন্তু আমরা এডিট করে আমরা আপলোড দিতে পারবো না। এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা শিখবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং করা। তো এডিটিং করতে গেলে একটা অ্যাপ্লিকেশন দরকার হয়, সেটা যেটা দিয়ে আমি ভিডিও এডিটিং করা বলেছি বা দেখাবো সেটা হচ্ছে ভিএন। তো ভিএন অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আমরা ডাউনলোড করে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আমি প্লে স্টোর ওপেন করে নেব, ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি এখানে সার্চ করবো ভিএন। জাস্ট ভিএন বলে নিচে দিলে কিন্তু এখানে চলে আসবে। তারপর এখানে সার্চ করবো। সার্চ করে নেওয়ার পর যে এই যে এখানে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, তোমাদের যদি ডাউনলোড করা না থাকে সেটা তোমরা ডাউনলোড করে নাও। তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে নেবো। তো ওপেন করে নেওয়ার পর যে সর্বপ্রথম যে আমার সামনে যে অপশানটা আসবে সেটা হচ্ছে এইরকমভাবে চলে আসবে। তো এখানে আমাদের সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে নিউ প্রজেক্টে কিন্তু আমরা ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর যে আমার ভিডিও ফাইল আছে সেখানে কিন্তু আমাকে নিয়ে চলে এসেছে। এবার যে ভিডিওটা আমি এখানে এডিট করবো সেখানে কিন্তু এখানে আমাকে নিয়ে চলে এসেছে। আমি সেই ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নেবো। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যে নিচে যে এরো অপশানটা আছে ওখানে কিন্তু সিলেক্ট করবে। ওখানে ক্লিক করে নিলাম। ওখানে ক্লিক করে নেওয়ার পর যে আমার এই ভিডিওটা আমাকে নিয়ে চলে আসবে। তো নিয়ে চলে আসার পর যে সর্বপ্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে সাইজটা সিলেক্ট করে দিতে হবে। তো এই যে ওপরে যে এই সাইজটা আছে এটা অরিজিনাল এখন আছে, অরিজিনাল উপরে ক্লিক করো। অরিজিনাল উপরে ক্লিক করে যে এখানে আছে 16:9 ইউটিউবের সাইজ, এখানে কিন্তু সাইজটা আমি সিলেক্ট করে নেবো। তো এখানে সাইজটা আমি করে দিয়ে স্ক্রিনে একবার টাচ করে দেবো, তাহলে এটা দেখতে দেওয়া যাবে। তো এটা হয়ে গেলো। তারপরে আমাকে দ্বিতীয়বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও আমরা যে বানিয়ে থাকি যে প্রথমে এবং লাস্টের দিকে আমাদের বাড়তি অংশ থাকে, তো সেটা আমাদেরকে কেটে বাদ দিতে হয়। তো আমরা কী করবো, ভিডিওর উপর আঙুল দিয়ে ক্লিক করে আমি জাস্ট এই ঠেলে দিলাম। বাম সাইডে আমি ঠেলে দিলাম আঙুল দিয়ে ঠেলে দেওয়ার পর যে আমার যে এখানে যে কাইচির অপশানটা আছে, এই যে কাইসের অপশানটা এখানে কিন্তু আমি ক্লিক করবো। এই কাইচির অপশানটা ক্লিক করে কিন্তু এখানে ভিডিও আলাদা হয়ে গেছে। এবার আলাদা হয়ে গেছে যেহেতু বাম সাইডটা আমি বাদ দেবো, তো বাম সাইডটাই আঙুল দিয়ে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর ওখানে ডিলেটেড, এই যেখানে ডিলেট চাপা আছে না, দেখো তো ডিলেট করে দিতে হবে। এটা কিন্তু এটা ডিলেট হয়ে গেল। এটা ধরে নাও যে আমি ভুল করে এটা ডিলেট করে দিয়েছি, আবার ওটাই আমাকে লাগতো। তো লাগতেও বা তার জন্য এই যে এই অপশানটা আছে, এই অপশানটা এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা আবার রিটার্ন চলে আসে। যেহেতু আমি ভুল করে কাটিনি তো আমি ডিলেট করে দিই। তো ডিলেট করে দেওয়া আমার লাস্টের দিকে গেলাম। লাস্টের দিকে গিয়ে আমার এই অংশটা বাড়তি আছে, ডান সাইডের অংশটা। আবার আমি কাজটা ক্লিক করলাম। কাজটা ক্লিক করে কিন্তু আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে যেটা কেটে বাড়তে বসে আঙুল দিয়ে ক্লিক করে আবার ডিলেট করে দিলাম, তাহলে ওটা ডিলেট হয়ে গেছে। আবার যদি মনে করলাম যে ভুল করে দিয়েছি, তাহলে আবার ওই অপশানে ক্লিক করলে কিন্তু আবার রিটার্ন চলে আসবে। যেহেতু আমি ভুল করিনি এই জন্য আমি ডিলেট করে দিয়েছি। তো আবার যে দেখাচ্ছে যে আবার বাকি একটা অংশ আছে, এই যে দাগটা দেখাচ্ছে, এই দাগটা দেখাচ্ছে কিন্তু আবার ডিলেটে একবার ক্লিক করে দিয়েছে, তাহলে এটা পারফেক্ট হয়ে গেছে। এবং ভিডিও যতটা দরকার আমার কিন্তু ততটাই চলে এসছে। এবার দিয়ে আমাদের এই কাজটা শিখলাম। তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যে কথাগুলো বলি বা এন্টারটেন দেওয়ার জন্য ভিউয়ার্সকে একটা কোনো ইমেজ বা ভিডিও মাঝে আমরা সেটা লাগাই বা মাঝে সেখানে কিন্তু ভরি। তো মাঝে আমাদের যদি আমি সেই মাঝে এটাই ভরি বা লাগাই, তাহলে আমাকে কী করতে হবে, এই যে কাঁচিটা আছে এখান থেকে কাঁচি। এবার যেখানে আমি যেই জায়গাতে বলছি ওই জিনিসটার ব্যাপারে সেই ভিডিওটা কিন্তু ওখানে লাগাবো। এই জন্য আমার ওখানেই যেতে হবে। ওখানে আঙুল দিয়ে কিংবা ঠেলে দিয়ে ওখানে গিয়ে কাঁচিতে ক্লিক করবে, তাহলে ওখানে কেটে হয়ে যাবে যে ওই ভিডিওটা তুমি এখানে কিন্তু লাগাতে পারবে। লাগাতে পারবার জন্য এই যে এখানে অপশানটা আছে, এই যে অপশানটা প্লাস বলে আছে, প্লাসে ক্লিক করবে। তারপরে যে ভিডিও যে অপশানটা আছে ভিডিও এবং ফটো, এখানে ক্লিক করে যেটা তুমি লাগাবে সেটা কিন্তু এখানে ধরে নাম যে আমি এটা লাগাবো। তো আমার এই যে আমি যে কোনো একটা জিনিস লাগাবো, তো এখানে আমি লাগিয়ে নিলাম। তো আমি জাস্ট দেখাবার জন্য আমি করে দিই। তো আবার যে এর অপশানটা আছে এখানে ক্লিক করবে, ক্লিক করে দিলাম। তারপরে ওখানে কিন্তু লেগে গেছে। তো আমি প্লে করে দেবো। হ্যাঁ, কিন্তু এখানে আমার লেগে চলে এসেছে। তো আমার যেহেতু স্ক্রিন রেকর্ড, তো ওই জন্য ওরকম দেখাচ্ছে, অসুবিধা নেই। তো আমি যেহেতু লাগাবো না, তো আমি ডিলেট করে দিলাম। তাহলে এইভাবে লাগালাম এবং ডিলেট করে দিলাম।
তারপর এখানে আবার যে এই যে চিহ্নটা আছে, আমি কোনো জুম ইফেক্ট বা এই ইফেক্ট আমার ভিডিওটা দেখতে পাচ্ছ জুম হলো, তো এই জুম ইফেক্ট কী করে লাগাবো, তো জাস্ট আমি এখানে যেখানে লাগাবো সেখানে কিন্তু কাঁচিতে ক্লিক করে দিলাম। কাঁচিতে ক্লিক করে দেওয়ার পর যতগুলো যেখানে যে প্লাসের দেখছো বাটন দেখছো যতগুলো, এই যে একটা এখানে একটা এখানে আছে, তিনটা আছে, এই প্লাসে কিন্তু তুমি জুম ইফেক্ট বা অন্যান্য ইফেক্ট লাগাতে পারবে। তো আমি জাস্ট এই জুম ইফেক্টে আমি প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর দেখো এখানে যে বেস বলে প্রথম অপশানটা আছে, এই যে এই অপশানটা, দুটো কিন্তু অপশান আছে, এখানে একটা এখানে একটা। তো আমি বেস বলে অপশানটা আছে, দেখো এখানে লাগালাম, এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা জুম হবে যেরকম দেখলে ভিডিওতে। তো এখানে অনেকগুলো অপশান আছে, তুমি যেটা পছন্দ করবে সেটা লাগাবে। তো আমি জাস্ট এটাই করলাম, এটা করলাম, এটা করে রাইট করলাম। তার রাইট করার আগে আমি একটু দেখিয়ে নিই, এখানে যে একটা অপশান আছে, এখানে অপশানটা ক্লিক করে দেখবে, ওখানে অনেকগুলো অপশান আছে, এই যে এরকম হবে এরকম হবে, তোমার দেখে নেবে, অনেকগুলো অপশান আছে, জাস্ট আমি দেখিয়ে দিলাম। যদি আমি অনেকগুলো সবগুলো দেখাতে যাই তো ভিডিও লং হয়ে যাবে। তো এখানে একটা এখানে একটা, যেহেতু এটা আমার চাই না, তো আমি এই বেস বলে এই অপশানটা আমি জুমেই লাগাবো। তো জুমে এই যে ক্লিক করে যে রাইট চিহ্ন আছে এখানে কিন্তু রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর আমি ভিডিওটা প্লে করে দেখবো, ভিডিওটা প্লে করে দেখলাম। তো দেখো ওইভাবে আমার যে জুম হয় সেই জুম হয়ে এখানে কিন্তু ভিডিওটা চলে আসবে। হ্যাঁ, যে চলে এসছে, তো এখানে লাগালাম। আবার যদি আমি না চাই তাহলে আবার ওখানে ক্লিক করে যে যদি আমি লাগাবো না বা পছন্দ হলো না তাহলে এখানে নন করে দেবো। আর যদি অন্যগুলো চাই তাহলে এখানে অন্যগুলো আমি সিলেক্ট করবো বা এখানে সিলেক্ট করবো। তো যেহেতু আমি রাখবো তো ওই জন্য আমি এখানে করলাম। তারপরে আবার দ্বিতীয়বার আবার ওই সেম কাজ ওখানে প্লাসে করে এখানে অপশান যেটা তুমি লাগাবে সেটা তুমি লাগাতে পারবে। এখানে গেলে ওখানে লাগাতে পারবে বা এখানে গেলে এখানে লাগাতে পারবে। তো যেহেতু আমি একটা যে কোনো একটা দেখাবার জন্য আমি নিলাম, তো রাইট করে দিলাম, এখানটা কিন্তু আমার কাজ হয়ে গেল বা এটা কিন্তু আমরা শিখে নিলাম। তারপরে যে আমার যে এই সাইডে আমার যে একটা সাইডে দেখছো আমার একটা লোগো পার্ট টাইম ওটা ঘুরছে, যত দূর ভিডিও আছে তত দূর কিন্তু থাকছে, বা চ্যানেলে বা কোনো টিভি চ্যানেলে যে একটা লোগো থাকে সেই লোগো কিন্তু আমি লাগিয়েছি। তো যদি তোমরা লাগাতে চাও তাহলে কী করবে, যে এই যে প্লাসের অপশানটা আছে তৃতীয় নম্বর উপরে যে মাঝে এই প্লাসের অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করবে, ভিডিও আমার ফটোতে ক্লিক করে, যেহেতু আমি ফটো সিলেক্ট করবো লোগো, তো আমি ওখানে চলে যাব। ওখানে চলে যাওয়ার পর যে আমার ফটো আছে এখানে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে চলে এসে যাই। চলে আসার পর যে আমার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা কিন্তু আমার এটা রাউন্ড লাগিয়ে রাখবো। তো আমি সর্বপ্রথম আমি যে টুলসগুলো আছে এটা কিন্তু আমি করে নেবো। তারপরে যে এখানে যাবো, এই যে মার্কস বলে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করবো। মার্কস বলে অপশানটা আছে আমি ক্লিক করবো। যদি তোমরা স্কোয়ারে চাও বা রাউন্ডে চাও, ওখানে অনেকগুলো অপশান আছে, তোমরা দেখে নেবে চেক করে। তো আমি জাস্ট এখানে যে রাউন্ড সার্কেল আছে এখানে কিন্তু আমি ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু এখানে রাউন্ড হয়ে গেছে। তো জাস্ট আমাকে আঙুল দিয়ে আমাকে সেভ করতে হবে, আমার লোগোটা যত বড় আছে এখানে আমি যে অপশানটা আছে কিন্তু আঙুল দিয়ে আমি এখানে সেভ করে নেবো। তো জাস্ট আমি আঙুল দিয়ে সেভ করে নিলাম। তারপর এখানে পাসপোর্ট হয়ে গেলো, পাসপোর্ট এখানে রাইট করে দিলাম। রাইট করে নেওয়ার পর যে আমি এই যে এখানে যে অপশানটা আছে চার ফোনে এখানে কিন্তু আঙুল দিয়ে ঠেলে কিন্তু ছোটো করে নেবো, ওদের ফোনারে লাগিয়ে দেবো। তো এখানে জাস্ট আঙুলটা খেয়ে রেখে আমি এখানে ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এখানে আমি ফোনারে রেখে দিলাম। তো ফোনারে রেখে দিলাম যেন আমার এখানে থেকে গেল। তো আমি রাইট করে দিলাম। এবার দিয়ে দ্বিতীয়বার কাজ করতে হবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর আবার ওই অপশান করবে, যে লোগোর ওপরে যেখানে অপশানটা আছে ওখানে ক্লিক করার পর তারপরে যে ভিডিও এন্ড বলে অপশানটা আছে ভিডিও এন্ড এখানে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে ভিডিও শেষ পর্যন্ত এখানটা কিন্তু পারফেক্ট হয়ে সেট হয়ে গেছে, এবং যত দূর ভিডিও থাকবে তত দূর কিন্তু এটা ততক্ষণ থাকবে। তো এখানে আমি করেছিলাম আবার ওখানে এই লোগোতে সেট করে নেওয়ার পর আমি অ্যানিমেশন লাগাবো যেন ঘুরে, এবার আমার দেখতে পাচ্ছ ঘুরছে। আমাকে সর্বপ্রথম যে এই কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর যে তৃতীয় নম্বর অপশানটা আছে লুপ অ্যানিমেশন, এই লুপ অ্যানিমেশনে ক্লিক করলাম। তারপর একদম ডান দিকে ঠেললাম, যে শেষের দিকে যে অপশানটা আছে এখানে কিন্তু আমি ক্লিক করবো। তো শেষের দিকে ক্লিক করলাম, দেখো ঘুরতে শুরু করে দিয়েছে। তো আমি এখানে স্পিডটা কমাবার জন্য যে এখানে যে অ্যানিমেশন বলে অপশানটা আছে এখানে কিন্তু করা করবো। তো জাস্ট আমি কমে দিলাম, দেখো কমে দেওয়ার পর কিন্তু এখানে এইভাবে আমার ঘুরতে শুরু হয়ে গেছে। তো আমি এটা এইভাবে রাখবো। তো এইভাবে রাখার জন্য আমাকে এখানে রাইটের চিহ্নতে আমাকে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে কিন্তু এটা আমার কাজ শেষ হয়ে গেছে, এটা কিন্তু আমার হয়ে গেছে। তাহলে এটা আমার হয়ে গেল। তাহলে আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত এটা কিন্তু থাকবে, দেখতে পাচ্ছ ভিডিওর শেষ পর্যন্ত আছে। তা আমি এটা করে নিলাম, শিখে নিলাম। তারপরে এবার আমি কী করবো, এবার সাবস্ক্রাইবার বাটন আমি এখানে সেট করব। সাবস্ক্রাইবার বাটন যদি তোমাদের সাবস্ক্রাইবার বাটন যদি না থাকে বা তৈরি করা না থাকে, আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, দিয়ে থাকবে, ওখান থেকে তোমরা দেখে বানিয়ে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। তো
তা আবার আমি ওখানে ক্লিক করব, ওখানে ক্লিক করে নেওয়ার পর এই যে ওখানে কি চাও যেখানে আমি সাবস্ক্রাইব বাটনটা লাগাবো প্রথমে ওই পর্যন্ত আমি ভিডিওটা বাম সাইডে ছেড়ে দেবো, তারপরে ওখানে ক্লিক করবো। ওখানে ক্লিক করার পর আবার ভিডিও এবং ফটোতে গিয়ে আমার যে সাবস্ক্রাইব বাটনটা আছে তৈরি করা ওখানে আমি কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে চলে এসেছে এখানে যে ক্রোমা অপশানটা আছে, এখানে কিন্তু তুমি ক্রোমা অপশানে ক্লিক করবো। ক্রোমা স্টোরে ক্লিক করে এখানে আমি আঙুল ধরে ঠেলে জাস্ট এদিকে করে দিলাম, দিয়ে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখো একটু বড় করে দিলাম, এখানে একটু ঠেলে আমি দেখে নিলাম, তারপরে নিচে ধরে আমি নিচের দিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমার হয়ে চলে এসেছে। তারপরে দেখতে পাচ্ছ যে সাবস্ক্রাইব বাটনটা আসবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ হয়ে তৈরি হয়ে চলে এসেছে। আমার এই কাজটা হয়ে গেল। এবার আমি কী করবো, আমি যে ভিডিওটা বলছি সেটা কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে যে দেখতে পাচ্ছি। এটা কীভাবে লাগাবো, এটা লাগাবার জন্য আমাকে জাস্ট ধরো আমি এখান থেকে বলতে শুরু করে দিচ্ছি যে ভিডিওটা এখানে রাখবো। এখানে রাখি যে এই অপশানটা যে আবার যেখানে আমি ক্লিক করেছিলাম এই অপশানটায় ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম, আবার ভিডিও এবং ফটো। এবার যে এই স্ক্রিনটা আমি রেকর্ড করেছি বা যে দেখতে পাচ্ছ ধরো আমি যেটা করেছো সেটা কিন্তু লাগাবে। তো লাগাবার জন্য জাস্ট আমি ওখানে ধরো এটা লাগাবো। এটা আবার লাগাবার জন্য এখান থেকে চলে এসেছেন। চলে আসার পর আমি সর্বপ্রথম যে টুলসগুলো এখানে আমি যাব, এখানে গিয়ে এদিকে ঠেলবো। ঠেলার পর যে এই যে অপশানটা আছে ফিট বলে, এই ফিট এখানে কিন্তু এটা ক্লিক করতে দেবো, তাহলে কিন্তু এখানে আমার ফিট হয়ে চলে আসবে। তারপরে আমি স্ক্রিনে আঙুল ধরে টেনে কিন্তু আমি এখানে সাইডে করে দেবো, তাহলে এখানে আমার সেট হয়ে গেল। এখানে সেট হয়ে গেল। আবার পেলে পরে দেখবো, তাহলে আমি যেগুলো আমি বলছি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে, তাহলে আমার এই কাজগুলো হয়ে গেল। এবার আমার যে কাজটা দেখাবো, যে দেখতে পাচ্ছ যে হয়তো এখানে সাবস্ক্রাইব এবং অন্য কিছু লেখা হচ্ছে, সেটা কীভাবে লাগাবো। যে এখানে যে টেক্সট বলে লেখা আসছে, এই যে টেক্সট, এখানে কিন্তু টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর আবার টেক্সটে ক্লিক করবো বাম সাইডে। তারপরে যে এখানে অনেকগুলো অপশান আছে, যে এগুলো অনেকগুলো অপশান আছে, তুমি যেটা নিবে আমার যেটা দেখতে পাচ্ছ বা দেখাচ্ছ সেটা কিন্তু আমি সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পর এখানে আমি লিখবো। লেখার জন্য আমাকে করতে হবে কি, এই যে এই ইডেটে যেতে হবে। এই যে অপশানে এই ইডেটে গেলাম, তারপরে ইডেটে যাওয়ার জন্য এখানে আমি লিখবো। আমি ধরো যে কাজটা নেব যে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এটা আমি লিখে দিলাম। তারপরে এখানে যে কালারটা দেখতে পাচ্ছ এখানে কালারে সিলেক্ট করবে। কালারে সিলেক্ট করার পর ক্লিক করার পর তারপরে এখানে অনেকগুলো অপশান আছে, এখানে চলে আসবে। তারপর আমি তোমার অনেকগুলো অপশান আছে, যেটা তোমার পছন্দ হবে তুমি সেটা নেবে। জাস্ট আমি রেড নিয়ে আমি রাইটে, যেখানে যে রাইট আছে এখানে কিন্তু ক্লিক করে নেবো। রাইটে ক্লিক করার পর কিন্তু এখানে চলে এসেছে। আমি এটা যত একটু বড় রাখবো তত কিন্তু স্লো হবে, তো আর যত ছোটো রাখবো তত কিন্তু এটা তাড়াতাড়ি হবে। তো দেখো এখানে কিন্তু ছোটো রেখেছি বলে তাড়াতাড়ি হচ্ছে, আর যদি আমি এটা বড় করে দিই তাহলে কিন্তু আরও স্লো হয়ে যাবে। তো আমি জাস্ট এরকমই রাখবো। তো আমি নিচের দিকে রাখবো, যে মাঝে হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে রেখে ওখানে ক্লিক করবা। ক্লিক করার পর এটা আঙুল দিয়ে টেনে নিচের দিকে রেখে দেবে। নিচের দিকে রেখে দেওয়ার পর যেটা করতে হবে যে অ্যানিমেশন সেট করবো। এখানে অ্যানিমেশন সেট করার জন্য যে আবার ওখানে যেতে হবে। এখানে গেলাম, এখানে গিয়ে যে এই যে অপশানটা আছে এই অপশানটা, এটা কিন্তু উপর দিয়ে পড়বে। আঙুলে ক্লিক করতে থাকবে, দিয়ে ওপর দিকে হয়ে গেছে, এখানে রাইট করে দেবো। তারপর আবার ওখানে যাব, যে আউট অ্যানিমেশন, মানে ওটা আসবে, মানে নিচে থেকে উপরে আসবে, এবার ওপর থেকে নিচে যাবে, সেটা কী করতে হবে আউট, যে এটা আউট অ্যানিমেশন। প্রথমে এটাতে করলাম, তারপর দ্বিতীয়বার এটা করবো। তো এখানে করলাম, এখানে করে যে আবার ওখানে করলাম, তাহলে কিন্তু এটা নিচের দিকে চলে যাবে। তাহলে এখানে রাইট করে দিলাম, তাহলে এখান থেকে এটা হয়ে গেল। তাহলে আমার টেক্সট লাগালাম, সেটা কিন্তু আমরা শিখে নিলাম। তাহলে জাস্ট আমি এখানে বেড়ে করে দেখাবো। বেড়ে করে দেখছি দেখো কী হচ্ছে। হ্যাঁ, যে এই যে নিচে থেকে উপরে এলো এবং নিচে দিকে চলে গেলো, সেটা কিন্তু আমরা শিখে নিলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মিউজিক, বা আমরা মিউজিক লাগাই, বা মিউজিক লাগালে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি মিউজিক একটা লাগিয়ে দিই তাহলে দেখতে বাস কিন্তু খুব ভালো লাগে। এই জন্য আমাকে কী করতে হবে, যে এখানে ফ্ল্যাশ বলে অপশান আছে মিউজিক, এখানে কিন্তু ক্লিক করবো। এখানে ক্লিক করার পর যে এই মিউজিক এখানে চলে এসেছে, এখানে কিন্তু মিউজিকে লাগাবো। এখানে কিন্তু আছে এটা মিউজিক বা যেগুলো ডাউনলোড করা আছে তোমার সেগুলো লাগাবে, এবং এগুলা ইফেক্ট সাউন্ড, যেগুলো ছোটো ছোটো সাউন্ড হয় বা টেক্সটের যে ওপরে লাগাই, যেমন এমনি করে যে দেখতে পাচ্ছ আসছে এইভাবে আওয়াজটা হয়, সেভাবে কিন্তু এই আওয়াজগুলো এখানে। আর যেটা যে আছে রেকর্ড, এটা কিন্তু তুমি লাইভ যেটা রেকর্ডিং করবে সেটা কিন্তু হবে। ধরো আমি এটা ওপেন করে নিলাম, এই ভিডিওর মাঝে আমি একটা কোনো জিনিস বলবো, সেই জিনিসটা কিন্তু এখানে হবে। তো আমি যেহেতু ডাউনলোড করা আছে ওগুলো লাগাবো, তো আমি এটাতে করলাম। এটাতে করে নেওয়ার পর আমার যেগুলো ডাউনলোড করা আছে, তো মাই মিউজিকে চলে গেলাম। মাই মিউজিক বলে আছে, এখানে আমি চলে গেলাম। মাই মিউজিকে চলে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে
যেখানে আমার অনেকগুলো মিউজিক আছে, যেটা আমি নেবো সেটা আমি সিলেক্ট করলাম। যাতে আমি এটা নিলাম, এটা নিয়ে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমার এই সাউন্ড যে আমার ফুল আছে এখানে কিন্তু কমিয়ে দেবো, নইলে আমার এই মিউজিকের সাউন্ডটা বেশি হয়ে যাবে এবং আমি যেটা বলছি সেটা কিন্তু শোনা যাবে না। এই জন্য আমি কমিয়ে দেবো খুব জোরে। এখানে হয়তো 7 থেকে 8% বা 10%, আমি 9% রাখলাম, দিয়ে রাইট করছিলাম। রাইট করে দেওয়ার পরে কিন্তু এখানে মিউজিক লাগানো হয়ে গেলো। এবারে প্লে করলে সেই মিউজিকটা কিন্তু বাজবে এবং আমার সাউন্ডের সাথে। তাহলে আমার সম্পূর্ণ কাজ এখানে হয়ে গেলো। এখানে আমি সেভ করবো ভিডিওটা। তো সেভ করার জন্য আমার কী করতে হবে, এই যে এখানে যে চিহ্নটা আছে, এই যে ডান পাশে কর্নারের উপরে, এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে যে অটো রাখবে, তাহলে যে ভিডিওর যে তোমার অটোমেটিক সেটা সেট হয়ে যাবে, কতটা শেষ করবে। এখানে অটোতে রাখলাম, তারপরে এক্সপোর্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে এক্সপোর্ট মানে সেভ হতে শুরু হয়ে যাবে এবং তোমার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে চলে যে সেভ হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা এইভাবেই আমরা সেভ করে নিতে পারবো।